জ্বর আসলে আপনার শত্রু না, বন্ধু। অবাক হচ্ছেন? জ্বর হলেই যে প্যারাসিটামল খেয়ে ফেলেন, সেটাই হয়তো আপনার সুস্থ হওয়া পিছিয়ে দিচ্ছে। আজকের ভিডিওতে এমন কিছু তথ্য জানবেন যা শুনে আপনার এতদিনের ধারণা পাল্টে যাবে। তাই একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, কারণ শেষে বলবো ঠিক কখন ওষুধ খেতেই হবে। এই অংশটা মিস করলে কিন্তু বিপদ আছে। আচ্ছা, প্রথমে একটা প্রশ্ন। জ্বর কি কোনো রোগ? না, জ্বর কোনো রোগই না। জ্বর হলো আপনার শরীরের অ্যালার্ম সিস্টেম আর ডিফেন্স সিস্টেম দুটো একসাথে। যখন কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া শরীরে ঢুকে, আপনার ইমিউন সিস্টেম ইচ্ছে করেই শরীরের তাপমাত্রা বাড়িয়ে দেয়। কেন জানেন? কারণ বেশিরভাগ জীবাণু আমাদের স্বাভাবিক শরীরের তাপমাত্রায় আরামে বংশবৃদ্ধি করে, কিন্তু তাপমাত্রা একটু বাড়লেই তাদের বংশবৃদ্ধি কমে যায়। মানে জ্বর হলে শরীর নিজস্ব যুদ্ধ কৌশল শুরু করে দেয়। বিখ্যাত জাপানি আমেরিকান ডাক্তার হিরোমি শিনিয়া, যিনি প্রায় 50 বছর আমেরিকা চিকিৎসা করেছেন, তার দি মাইক্রোব ফ্যাক্টর বইয়ে লিখেছেন, জ্বর আর প্রদাহ মানে শরীরের প্রতিরক্ষা বাহিনী পুরোদমে কাজ করছে। তাপমাত্রা বাড়লে শরীরের বিশেষ কিছু এনজাইম আর ইমিউন কোষ আরো সক্রিয় হয়ে জীবাণুর বিরুদ্ধে লড়াই করে। তো এখন আমরা জানি বিজ্ঞান কি বলছে। শুধু এই বই না, আধুনিক গবেষণা একই কথা বলছে। নেচার রিভিউ ইমিউনোলজি জার্নালে প্রকাশিত এক রিভিউ গবেষণায় বিজ্ঞানীরা দেখিয়েছেন, জ্বরের সময় শরীরের তাপমাত্রা মাত্র 1 থেকে 4 ডিগ্রি বাড়লেই ইমিউন কোষগুলো অনেক বেশি কার্যকরভাবে কাজ শুরু করে। কোটি কোটি বছরের বিবর্তনে জ্বর টিকে আছে, কারণ এটা কাজ করে। আরো অবাক করা তথ্য আপনারা এখন শুনবেন। 1989 সালে শিশুদের চিকেন পক্স নিয়ে এক গবেষণায় দেখা গেছে, যেসব বাচ্চাকে জ্বরে ওষুধ দেওয়া হয়েছিল তাদের সুস্থ হতে তুলনামূলকভাবে বেশি সময় লেগেছিল। আর কানাডার গবেষকরা 2014 সালের হিসাব করে দেখিয়েছেন, সবাই মিলে জ্বর চেপে রাখার ওষুধ খাওয়ার কারণে ফ্লু ভাইরাস সমাজে আরো বেশি ছড়ায়। কারণ জ্বর কমিয়ে আমরা সুস্থ বোধ করি, বাইরে যাই আর ভাইরাস ছড়িয়ে দেই। ভাবুন তো, যে জ্বরকে আমরা এত ভয় পাই, সেটাই আসলে আমাদের রক্ষা করছিল। এক সেকেন্ড, এই ভিডিওটা যদি আপনার কাজে লাগে তাহলে এখনই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন। আর ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিতে ভুলবেন না, কারণ স্বাস্থ্য নিয়ে এমন চোখ খুলে দেওয়া তথ্য আমরা নিয়মিত নিয়ে আসছি, যা আপনার এবং আপনার পরিবারের কাজে লাগবে। তো এখন চলুন ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে যাচ্ছি। তাহলে জ্বর হলে কি করবেন? ওষুধ না খেয়ে শুধু শুয়ে থাকবেন? প্রথম হচ্ছে বিশ্রাম নিতে হবে। শরীর যুদ্ধ করছে, তাকে যুদ্ধ করতে দিন। এই সময় কাজের চাপ শরীরের শক্তি কেড়ে নেয়। 2 হচ্ছে প্রচুর পানি আর তরল খাবার খান। জ্বরের শরীর থেকে পানি বেরিয়ে যায়, সে সময় ডাবের পানি, স্যুপ, লেবুর পানি এগুলো আপনি বেশি করে খাবেন। 3 হচ্ছে ক্ষুধা না লাগলে জোর করে ভারী খাবার খাবেন না। ডাক্তার সিনিয়র মতে, অসুস্থতার সময় ক্ষুধা কমে যাওয়াও শরীরে একটা কৌশল। শরীর তখন হজমে শক্তি খরচ না করে পুরো শক্তি জীবাণুর বিরুদ্ধে লাগায়। হালকা খাবার আর ফলই যথেষ্ট। 4 নম্বর হচ্ছে শরীরকে সময় দিন। সাধারণ ভাইরাল জ্বর 2-3 দিনের মধ্যেই এমনিতেই কমে আসে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বলছি, কখন ওষুধ ও ডাক্তার লাগবেই। জ্বর আসলে ওষুধ খাবেন না, এই কথাটা মানে এটা না যে ওষুধ খাওয়া নিষেধ। কিছু পরিস্থিতিতে দেরি করা মানে জীবনের ঝুঁকি। মনোযোগ দিয়ে শুনুন। জ্বর যদি 103 ডিগ্রির উপরে উঠে যায়, 3 দিনের বেশি থাকে, সাথে যদি তীব্র মাথা ব্যথা, ঘাড় শক্ত হয়ে যাওয়া, শ্বাসকষ্ট, খিঁচুনি বা শরীরে র্যাশ দেখা দেয়, তাহলে দেরি না করে চিকিৎসকের কাছে যাবেন। মনে রাখবেন, আমাদের দেশে ডেঙ্গু আর টাইফয়েডের মতো জ্বর অবহেলা করা ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে। ছোট বাচ্চা, গর্ভবতী মা, বয়স্ক মানুষ আর যাদের আগে থেকে কোনো রোগ আছে, তাদের ক্ষেত্রে নিজে নিজে সিদ্ধান্ত না নিয়ে অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ নেবেন। আর জ্বরে খুব বেশি কষ্ট হলে ওষুধ খাওয়া দোষের কিছু না। আসল কথা হলো, হালকা জ্বরকে অহেতুক ভয় পাবেন না, আবার বিপদের লক্ষণকে অবহেলা করবেন না। এই ব্যালেন্সটাই হলো আসল জ্ঞান। তো আজকের পর থেকে জ্বর আসলে প্যারাসিটামল পাতার দিকে হাত বাড়ানোর আগে একবার ভাববেন, শরীর কি নিজেই যুদ্ধটা করছে? এই ভিডিওতে যে গবেষণাগুলোর কথা বলছি তার সবগুলো রেফারেন্স কমেন্ট বক্সে পিন করে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। ভিডিওটা এখনই শেয়ার করুন আপনার পরিবার আর বন্ধু বান্ধবের মাঝে, কারণ এই তথ্যটা প্রতিটা ঘরে পৌঁছানো দরকার। কমেন্টে জানান আপনি কি জ্বর হলে ওষুধ খান, আর কোন স্বাস্থ্য বিষয় নিয়ে পরে ভিডিও দেখতে চান সেটাও লিখুন। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।